এই দীর্ঘ স্বৈর শাসকের কাছে হাতে এই 17 বছরই শুধু নির্যাতিত হয়নি। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসে ততবার এদেশের মুসলিম তৌহিদি জনতা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের ইসলামী মূল্যবোধ দেশকে এবং আলেম ওলামাদেরকে মূল্যায়ন করেছেন এবং সকল জুলুম অত্যাচার নির্যাতন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম ওলামাদেরকে মূল্যায়ন করেছেন, ইসলামী ফাউন্ডেশন করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসাকে সরকারিকরণ করেছেন, মাদ্রাসা ইবতদায়ী মাদ্রাসা করেছেন, এভাবে অসংখ্য ইসলামী মূল্যবোধের জন্য ডেভেলপ করেছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সকল স্তরের মানুষকে রাজনীতিতে সংশ্লিষ্ট করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওলামা দল প্রতিষ্ঠা করেছেন। সেই ওলামা দল আজকে 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের নেতার মাথারে জিয়ারত করতে এসেছি, ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করেছি। পাশাপাশি এই গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈর শাসকের পতন ঘটানোর পরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি যে স্বৈর মুক্ত হয়েছে, বাংলাদেশের আলেম ওলামা ইসলামী মূল্যবোধ রক্ষা হয়েছে, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা এসে এদেশের মানুষের স্বাধীনতা, স্বাধিকার, ইসলামী মূল্যবোধ সহ সকল ধরনের অধিকার ফেরত দিবে, এটি আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।